হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ছুটির দিন, আমার হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, এই জন্য একটু সকাল সকাল রান্না করতে হবে, কারণ যেহেতু দুপুরে খাবে। এছাড়া অফিস যদি খোলা থাকে তখন দুপুরে খেতে আসে না, যার জন্য একটু দেরি করেই রান্না করা হয়। আর আজকে যেহেতু বাসায় আছে তাই মুরগি নিয়ে আসছে, সোনালি মুরগি নিয়ে আসছে বাসায়। এটা তো কাটতে হবে, আস্তাই নিয়ে আসছে, সিলাই নিয়ে আসছে, এই জন্য কাটতে বসে গেলাম। গতকাল রাতে এটা নিয়ে আসছিল, যাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রাতের বেলা কাটতে পারবো না, ছোট বাবু আছে যেহেতু। পরে সকালে উঠে অন্যান্য কাজ গুছিয়ে নাস্তা বাহির থেকেই কিনে খাওয়া হয়েছিল, আজকে নাস্তা বাসায় বানানো হয়নি, যেহেতু প্রচুর গরম পড়তেছে। এই গরমে তো বোঝেন কত কষ্ট হয়, আর যদি ছোট বাবু থাকে তাহলে তো আরও কষ্ট হয়। আর এছাড়া আমরা তো মধ্যবিত্ত, আমাদের ওরকম তো এসি নেই যে এসির বাতাস পাবো, ঠান্ডা বাতাসে কষ্ট হবে না। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছায় যা দিয়েছে, যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া করতে হবে আল্লাহ পাকের ইচ্ছায়। এর থেকেও মানুষ কত কষ্ট আছে, কত অসহায় আছে, সেই চিন্তা করলে আমাদের কষ্ট আর থাকে না, আমাদের কষ্টটা দূর হয়ে যায়। যে আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে, ভালো খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াচ্ছে তাই শুকরিয়া। যাই হোক, রান্না করতে হবে, তাই মুরগিটা আগেই সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমার হাজব্যান্ড একটু সকাল সকাল, যেহেতু কাপড় চোপড় বাসায় আছে, কাপড় চোপড় ধুয়ে আমাকে একটু হেল্প করে দিল, সহযোগিতা করে দিল। এরকমই করতে হবে, স্বামী স্ত্রীর পাশে থাকবে, স্ত্রী স্বামীর পাশে থাকবে, এটাই স্বাভাবিক, একে অন্যের পরিপূরক। যাই হোক, মুরগিটা কেটে নিচ্ছি। আমার মেয়েরা বলতেছে এই রান আমি খাবো, ওটা আমি খাবো। ছোটো মেয়ে তো খায় না, তারপরেও সে বায়না করতেছে। আমি জিজ্ঞেস করতেছি এটা কে খাবে, বলতেছে আম্মু আমি খাবো। যাই হোক, ওদের নিয়েই ওরা পাশে খেলা করতেছে, আর আমি বসে গেছি, কারণ ওদেরকেও সময় দিতে হয় ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে, না হলে তো কাজ করা যাবে না। একটা কাজ 2 ঘন্টা বসে করা লাগে, কারণ ওই ছোটো বাবু এটা চায়, ওটা চায়, এটা দিতে হয়, ওটা দিতে হয়, এই খাবার খাবে, এরকম বায়না ধরে। আগেই পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর একটু মুসুরির ডাল রান্না করব, তাই মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডাল ভিজিয়ে রাখলে ডালটা সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য ডালটা ভিজিয়ে রেখে এরপরে মুরগিটা কেটে নিচ্ছি। আগে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। এরপরে মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা কেটে ধুয়ে বেছে রেখে দিলে এরপরে রান্না করতে আর সময় লাগে না। আর একটু মশলা বেটে নেব, এমনি মিক্স করা আছে, ব্লেন্ডারে করে রেখেছিলাম আদা এবং রসুন, এটা নামিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল। কারণ আমরা যেহেতু ছোট বাচ্চা আছে, প্রতিদিন মশলা বেটে খেতে পারবো না, যার কারণে একটু বেশি করেই মিক্সারে করে রেখে দেই ফ্রিজে। এই আজকের দিনের রান্না। আজকে দুপুরে শুধুমাত্র মুরগি রান্না করব, আর ডাল রান্না করব, আর গত দিনের তরকারিও ছিল, কাল বরবটি রান্না করেছিলাম ছোট চিংড়ি দিয়ে, এই জন্য বরবটিও আছে এবং ভেন্ডি ভাজি আছে, যার কারণে আজকে 2 পদই নিয়েছি। কারণ যেহেতু বাসায় কারেন্টে রান্না করি মাঝে মধ্যে, এখন ইদানিং একটু গ্যাসেও করতেছি, কারেন্ট থাকে না, প্রচুর গরম পড়তেছে, কারেন্টটা চলে যায়, কিছুক্ষণ পরপরই চলে যায়, 1 ঘন্টা পরপরই চলে যায়, প্রচুর গরম পড়তেছে, বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে, বাচ্চাদের বলতে আমাদের নিজেদেরও অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, মুরগিটা কেটে নিচ্ছি, বাবুরা দৌড়াদৌড়ি খেলা করতেছে, ভয় লাগতেছে, বটি নিয়েছি, ওদের পাশেই কাটাকাটি করতেছি। কেটে এটা গুছিয়ে রেখে তারপরে আনুষাঙ্গিক অন্যান্য কাজ করব, কাজ করে আবার রান্নাটা বসিয়ে দিতে হবে। তো আজকের ঘ্যাসেই রান্না করব, যেহেতু কারেন্ট থাকতেছে না, কিছুক্ষণ পরপরই কারেন্ট চলে যাচ্ছে, এই জন্য কেটে নিচ্ছি, যে কেটে ভালো করে ধুয়ে রেখে দিলে পরে রান্না করতে সময় লাগবে না, 2 চুলায় বসিয়ে দিলে তখন আর আপনার রান্না করতে অসুবিধা হবে না। এর মধ্যে আপনার যে মুরগিতে যে আমরা নরুলি বলি, ওগুলোর মধ্যে কিন্তু রগ থাকে, ওই রগটাও পরিষ্কার করে নিচ্ছি মোটা শলা দিয়ে, আলাদা শলা রেখে দিচ্ছি ওইটা পরিষ্কার করার জন্য, কারণ ওইটা নাকি খাওয়া হারাম, খায় না যেহেতু, আমি যেটা জানি মুরব্বিদের কাছে শুনেছি, এই জন্য ওইটা আলাদা করে রেখে দিচ্ছি, ওটা আবার আলাদা করে পরিষ্কার করে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।